এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করলো। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করলো। কারা করলো? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, ভুল হবে বলা, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, কিয়াম করা না করা, মোনাজাত করা না করা, জানাজার পরে দোয়া করা না করা। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না ঠিক? আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, এইগুলো থেকে একটু সরে এসে আল্লাহর কোরআন মোতাবেক, রাসূলুল্লাহ সুন্নাহ মোতাবেক একটু জীবনযাপন করি চলুন। ওই সমস্যাযুক্ত জিনিসে থেকে একটু এড়িয়ে থাকবেন। এজন্য আপনি আমার বক্তব্যতে আপনি কোনোদিন পাবেন না। আমি এখানে বসে বসে বলছিলাম যে আমি এই বিতর্কিত আলোচনাগুলো কেন রাখি না স্টেজে, জানেন কেন রাখি না? আমি কি রাখতে পারি না? সব পারি গো বাপ, আল্লাহ আমার ক্ষমতা দিয়েছে, কিন্তু আমি রাখি না। কেন জানেন? সামান্য টুপি নিয়ে মারামারি করে কি করব? আরে ইসলামে আছে মাথায় কিছু দিয়ে নামাজ পড়। আমরা কি করলাম? ইসলাম বলছে দেখ না ও মাথায় কিছু দিয়েছে কিনা দেখতো। আমরা দেখলাম কি দিয়ে নামাজ পড়ছে, সেইটার উপরে ফতোয়া মারলাম। ও টুপিটা গোল, লম্বা, উঁচু, 5 কলি, রুমাল হয়ে গেল। ইসলাম বলছে 70 ঢাকা ফরজ, কোরআন বলছে 70 ঢাকা কি? বলুন না, কথা বলুন। 70 ঢাকা লজ্জাস্থান ঢাকা কি? ফরজ। ইসলাম বলছে 70টা ঢেকেছে কিনা দেখতো, ও লজ্জাস্থান দেখা যাচ্ছে কি দেখ, ঢেকেছে কি দেখ। আমরা কি করলাম জানেন? কি দিয়ে ঢেকেছে তার উপরে ফতোয়া মারলাম। ও লুঙ্গি পরে নামাজ পড়ছে, ওর নামাজ কবুল হয়ে গেছে। ও পায়জামা পরে নামাজ পড়ছে, ওর নামাজ জান্নাতে ঢুকে গেছে। আর ও প্যান্ট পরে নামাজ পড়েছে, ও কাফের বেঈমান মুশরিক হয়ে গেছে। ব্যাস হয়ে গেল। এই তো হয়েছে আমাদের অবস্থা। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, চেষ্টা করুন আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ মোতাবেক, হাদিস মোতাবেক কথাগুলো আলোচনা করতে, শুনতে, বুঝতে, আমল করতে যেন আল্লাহ তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসছি, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি? শুনে নিন, চোখের রেটিনাটা আলাদা। চোখের রেটিনা এটা আলাদা, এক নাই কারো, কোরআনে দলিল। 3 নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট। আধার কার্ড করার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন, এই ফিঙ্গারপ্রিন্ট আলাদা কোরআনে আছে। আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজওয়ামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন, মানুষ কি মনে করেছে আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? এই পৃথিবীতে যেমন ওদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কে নিয়ে গবেষণা করলো সারা বিশ্ব, আর আমরা সেই কোরআন থেকে পিছিয়ে পড়ে রইলাম। চলুন আরো দুটো এগিয়ে যাচ্ছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আব্দুল্লাহ কিল মারুফ, তুই এই উত্তর 24 পরগনার লোকেদের আমার কোরআনের বাণী কতটা শোনাবি, আমার নিয়ামতের কথা কি শোনাবি রে ওদের? তুই শেষ করতে পারবি? কোরআন বলছে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস, সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করিস, আমার গুণগান যদি লিখতে শুরু করিস, লিখেও শেষ করতে পারবি না। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
আল্লাহ পাক বললেন পৃথিবীর নিয়ামত গুলোকে যদি তোরা গণনা করতে শুরু করিস গুনেও শেষ করতে পারবি না। এজন্য আমার বাপেরা, এই পৃথিবীর নিয়ামতের ভিতর থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ রসুলকে পাঠানো, আর আরেকটা নিয়ামত হলো কি রসুলের উপরে কোরআন নাযিল করা। জোরে বলো। সেই কোরআন আমার সামনে রয়েছে। আজকের এই কোরআন থেকে একটা সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। শুনতে রাজি আছেন মা? হ্যাঁ, চলো আগে এবার কোরআনের আচ্ছা, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় দেবো, তারপরে কোরআনের পরিচয় দিয়ে কোরআনের ওই সূরাটির ভিতরে ঢুকে যাব। চলো, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? আচ্ছা, নবীদের পরিচয় কটা শুনে নিন। নবীদের পরিচয় হলো তিনটে। কটা কটা কটা? তিনটে। আল্লাহর পরিচয় হলো চারটে, মাথায় রাখুন। নবীদের পরিচয় হলো তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এই পৃথিবীতে কোনো নবীর চরিত্র খারাপ ছিল না, আর থাকবে না। জোরে বলুন। প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। এজন্য নবীদের সম্পর্কে বাজে মন্তব্য কোনোদিন করতে যাবেন না। সাহাবীদের সম্পর্কে বাজে মন্তব্য কোনোদিন করতে যাবেন না। প্রত্যেকটা সাহাবী হলেন নক্ষত্রের ন্যায়। আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের ন্যায়। যাকে অনুসরণ করবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। চলো এবার আসছি। এক নাম্বার হলো নবীদের, নবী যিনি হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার হলো যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার হলো যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। একটা হোক বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম নাযিল করা। কি ভাবলেন আপনি? এই কোরআন কি যাতা ভাবলেন? 1000-এরও বেশি মুজিজা, তার মধ্যে একটা বলবো। আমি বলবো, কি বলুন? এই দেখেন, একটা ছোট্ট মুজিজা বলছি, মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে। মুজিজা ছোট নয়, মানে ঘটনাটা ছোট্ট করে বলছি বোঝার জন্য। আল্লাহ রাসূল একদিন দাঁড়িয়ে আছেন, সঙ্গে কিছু সাহাবী রয়েছেন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, সঙ্গে কিছু সাহাবী আছেন। একটা মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী মৌমাছিদের দিকে লক্ষ্য করে বললেন, হে মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেলেন। যেই দাঁড়িয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, উত্তরটা আমাকে দিয়ে যাও। আল্লাহর নবী বললেন, ওরে মৌমাছির দল, পৃথিবীর জমিনে 1000 রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো। কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতো, কোনটা কষা। তো তোমাদের পেটের ভিতরে মধুটা এত মিষ্টি হয় কিভাবে? সঙ্গে সঙ্গে মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই সময় সঙ্গে সঙ্গে একটা মৌমাছি বলল, কি জানেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন। তিনি আমাদের আদেশ করেছেন, তোমরা যেখান থেকে মধু সংগ্রহ করবে, সেখান থেকে আমার চাকে আসার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবে, আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। কি ভাবলেন বাপেরা? বাড়ি থেকে ভাববেন। চলুন এবার আসছি, আমাদের নবীর পরিচয়টা দিয়ে দিই। আমাদের নবী কোন বংশের মানুষ ছিলেন? কুরাইশ কার নাম শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। বাবা সুবহানাল্লাহ বলতে এতই কষ্ট আপনাদের? যদি কষ্ট হয় আর বলবো না সুবহানাল্লাহ বলতে, চিন্তার কোনো কারণ নেই। রাসূলুল্লাহর পরিচয় পাচ্ছেন আপনি। শুধু তো আমরা পরিচয় না দিয়ে নবী নবী করে চিৎকার করি।
চলুন, নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারিস, জুবাইর, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আগাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। এরপরে আসছি, কোরআন নাজিল হলো নবীর উপরে। এখন কোরআনের পরিচয়টা দিয়ে দিই, শুনে নিন। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে, কত 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 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। এগুলো মনে রাখবেন। আজকে তারিখটা কত আছে বাবা? 23শে ডিসেম্বর 2025 সাল, তাই তো নাকি? কি বার ছিল আজকে? মঙ্গলবার। আর কোরআন এসছে কবে? 610 সালে। 610 সালে 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়ি থেকে দুটো সাল লিখবেন, উপরে লিখবেন 23/12/2025 সাল, আর নিচেই লিখবেন 2/1/610 সাল। মাইনাস প্লাস করবে, করলেই পেয়ে যাবে কতদিন আগে এই কোরআন নাজিল হয়েছে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের প্রথম বাক্য এখন কি জানেন? রাগ করবেন না কেউ। গেল গেল গেল, পেট শান্তি, দুনিয়া শান্তি। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। আমরা লেখাপড়ায় পিছিয়ে আছি। রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না কিন্তু। চলুন, এখানে অনেক মানুষ আছে দেখবেন, একদম বাস্তব বলছি, আমার মা বোন না কেউ রেগে যাবেন না দয়া করে। অনেক বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে, ছেলে আমার আলেম হবে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আর অনেক বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দিয়ে বেরোবে। বাবা, হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কিতাব দিয়ে ঘর ভর্তি করুন। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। অনুরোধ করে বলে যাচ্ছি, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ লেখাপড়ার গুরুত্ব কত বেশি জানেন, শুনলে চমকে যাবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা যেমন ছেলেদেরকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয়, সে কেবল নিজেই শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়। নারী শিক্ষার গুরুত্ব খুব বেশি গো বাপ। এই কোরআনে 3টে সূরা আছে শুধু নারীদের আলোচনা। সূরা নিসা, সূরা নিসার মধ্যে নারীদের আলোচনা। সূরা নূর নারীদের আলোচনা। সূরা আহজাব নারীদের আলোচনা। কোথায় আছেন আপনি?
আপনি তো সব ভাবেননি কোনোদিন। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম। আর এই কোরআনে আছে 250 রকমের হালাল। আপনি কটা হারাম জানেন? ওই সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, জানে না? 250 রকমের হারাম। দু চারটে বলবো? হ্যাঁ, এই দেখুন, স্ত্রীর পিতামাতাকে গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়ি গালি দেওয়া হারাম। এবার আপনি এখানে বসে ভাবুন, ঈদের দিন রাতের বেলা একটু রাত করে ঘুমিয়েছেন, সকালবেলা আপনার স্ত্রী ঈদের দিন সকালবেলা উঠতে একটু দেরি করেছে, বেচারা উঠতে পারেনি ঠিক মতো, এখন খাবার তৈরি হয়নি, ও করেছে কি, ঈদের নামাজ পড়তে যাবে, খাবার এখনো হয়নি, স্ত্রীকে করলো কি ঈদের দিন সকালবেলা তার মামাসি তুলে গালাগালি করলো, এমনকি মরা বাপটাকে কবর থেকে তুলে আনলো, মরা মাটাকে কবর থেকে তুলে আনলো, তার চোখের পানি ফেলেই দিয়ে ও করলো কি, গোসল করে নতুন জামা কাপড় পরে আতশ সুরমা মেখে 2 রাকাত ঈদের নামাজ, মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছে, হাও মনে করলো ঈদের নামাজ আল্লাহ কবুল করে ফেলেছে। এত সোজা নয়। কোরআনে বলা হয়েছে নাসাবা ওয়া সিহরা, শ্বশুর জামাইয়ের সম্পর্ক আল্লাহ দিয়েছে, দিয়ে বংশ বিস্তার করেছে। কোথায় আছেন আপনি? আরেকটা বলছি শুনুন, আরেকটা হারাম। আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব, জাহান্নাম, যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে, আল্লাহই ভালো জানি, রাগ করবেন না। আরেকটা হারাম দিচ্ছি, রাগ করবেন না আমাকে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলামুনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। যারা এতিমের মাল খেয়ে নেয়, এতিমের মাল যারা খায়, এতিমের মাল যারা ভক্ষণ করে, ওরা ওদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ ওদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। রাগ করবেন না, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি সাহেব। রাগ করবেন না, যারা ইতিমের মাল খেয়ে নেয় তারা হলে জাহান্নামী। বাবা, কত মাদ্রাসা আছে দেখবেন, কত মসজিদ আছে, কত ব্যক্তি আছে দেখবেন, এতিম বাচ্চাদের নামে চাঁদা তুলে, এতিমদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে ফেলেছে। বাবাজি, আরো দেখেন হারাম কেমন বেরোচ্ছে টুকটুক টুকটুক করে। রাগ করবেন না, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। হুকমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাবা বাবা, হারাম শুনবেন, 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। আমার বাপেরা, আজকে যে কিতাবের আলোচনা শুনতে বসেছেন, আমি এই জন্যই আপনাদেরকে বলেছিলাম ওয়াজ শোনার লোকের খুব অভাব গো বাপ, আওয়াজ শোনার লোকের অভাব নেই। তাই আমার কপাল খুব ভালো যে আপনারা এখানে কষ্ট করে বসে আছেন। আমার পরবর্তী বক্তা আওলাদে মুজাদ্দিদুজ জামান, তিনি আসবেন, আখরি মোনাজাত করবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। তাই তার অপেক্ষায় হয়তো আপনারা অনেকে বিক্ষিপ্ত ভাবে এতায় ওতায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। বাবা, আমার তো তেমন ইলিম কালাম নেই, আমার তেমন জ্ঞান নেই বাপ, তবে যতটুকু আল্লাহ দিয়েছে তার ভেতর থেকে আপনাদেরকে যতটুকু আল্লাহ পাক বলাচ্ছেন সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। চলুন এগিয়ে যাচ্ছি।